হাজারীবাগ বাজারের সবচাইতে বড় গরু, এটা কিশোরগঞ্জ থেকে এসেছে। এটার দাম চাওয়া হয়েছিল 30 লাখ। প্রায় 14 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে, তবে আজকে মনে হয় দাম উঠছে না। আমাদের যেটা ব্যাপারী বলছেন এটায় 40 মণ গোশত হবে, তবে সেটা যাই হোক। আলী দেখতে খুবই নাদুস নুদুস, সুঠাম দেহের। হাজারীবাগের সুঠাম দেহের সবচাইতে বড় গরু এবার এটাই। দামটা আমি মাইক্রোফোন রেখে আসছি। কত উঠেছে দাম? দাম হাইস্ট দাম উঠেছে আপনার 14 লাখ টাকা। 14 লাখ টাকা উঠেছে, তখন সেল করেন নাই না? এখন চিন্তা ভাবনা কি? এখন চিন্তা ভাবনা আছে 14 লাখ হলে বিক্রি করে ফেলবেন। ও আচ্ছা আচ্ছা, একটু কাছে যাও, একটু কাছে যাও, আমি বলবো। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। ব্যাপারীরা চেষ্টা করছেন, আমরা আপনাদেরকে ব্যাপারীর মোবাইল নাম্বার দিয়ে দেব, ব্যাপারীর মোবাইল নাম্বার দিয়ে দেব। না, গরুটা বেশ সুঠাম দেহের, এটা দেখলে পছন্দ হওয়ার মতো। আমি 2 দিন আগে আসছিলাম হাটে গরু কেনার উদ্দেশ্যে, আচ্ছা, দেখার জন্য, যাচাই করার জন্য। তখন গরুটা আমি 13 লাখ টাকা বলছিল এক ভদ্রলোক। আচ্ছা, উনি বিক্রি করে না। তখন 13 লাখে তারা বিক্রি করেনি? 20 লাখের নিচে বিক্রি করবে না, ওরকম কথাবার্তা বলছিল। উনি শেষ 13 লাখ টাকা বলছিল। আচ্ছা, তারপরে বিক্রি হবে। আর এখন তো উনি 10 লাখও ট্রাই করতেছে। আজকে ট্রাই করছে যে 10 লাখ হলে সেল করবে, কিছুক্ষণ আগে কিন্তু দেখছিলাম গরুটার ফিটনেস খুব ভালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ফিটনেসটা হ্যাঁ 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 দুর্বল দেখা যাচ্ছে। ঠিকমতো খাওয়ার যত্নটা হয় না। হাটে তো সেই যত্ন নেওয়া সম্ভব না। আর আজকে যে বাজারের যে অবস্থা, আমার মনে হয় না এটা 5 লাখ 5 লাখের উপরে বিক্রি করতে পারবে না। না, আশা করি 5 লাখের উপরে বিক্রি করুক, না হলে ব্যাপারীরা ভবিষ্যতে আনবে না। এত বড় একটা গরু 5 লাখের নেওয়ার মতো ক্রেতাও থাকতে হবে। হ্যাঁ, ক্রেতা থাকতে হবে। সব ছোট গরু, বড় গরু ক্রেতা নাই। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম হাটে একই অবস্থা, প্রেক্ষাপট এবং একই পরিস্থিতি। এগুলো শখে যারা প্রথমে কিনে ফেলে, কিনে নেয়, শেষ দিকে আর সহজে নিতে চায় না। খুব ভুল ছিল। হ্যাঁ, তখন 13 লাখে বিক্রি করে ফেললে বের হয়ে আসতে পারতো, ভালো হতো। উনি আরো একটু বেশি চাইছেন। ওকে, ঠিক আছে, আমরা ধন্যবাদ। আমরা চেষ্টা করব আমাদের এই ভিডিওতে ব্যাপারীর মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার জন্য। আপনার যদি কারো ইচ্ছে থাকে বা শখ থাকে গরুটা নেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করতে পারেন। কারণ আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেউ যদি দয়া করেও নিতে চান বা নিতে পারেন, একজন কৃষক কষ্ট পাবে না, মানে তার গরুটা সেল হবে, আমরা সেটাই চাই। কারণ বাচুক, হাট থেকে ফেরত গেলে একটা কষ্ট, কারণ এই গরুটা আগামী বছর পর্যন্ত রাখা খুব টাফ হয়ে যাবে, হয়তো বা সম্ভব না, রাখা যাবে না। তো ধরে রাখছেন কেন আপনারা? না, কথার কথা, ধরে রাখেন কেন? সেল করে দিতেন। খুব কষ্টের মধ্যে আছে, গরু কিনা মনে 1 লাখ দাম করে আসছে, চাহিদাও কোনো একটু বেশি থাকে। এই যে পুরাটা বাজার ফাঁকা দেখেন, না গরু আছে কিছু, কাস্টমার এখন বেরিবাদের দিকে। মনে হয় 1 লাখ করে কিনছি, দাম কয় 75 80। বুঝতে পেরেছি। আমরা কয়েকটা বছর আমরা লস খাইতে পারছেন না। আর আসবে না। চ্যানেলের নাম কি? কালকে আরো যাই হোক, আমরা চাই দর্শকদের মধ্যে যদি কেউ থাকেন এসে গরুটা নিতে পারেন। আমরা ব্যাপারীর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনারা দূর থেকে কথা বলেও নিতে পারবেন। হাজারীবাগে একেবারে 1 নাম্বার কাউন্টারের পাশেই গরুটা রাখা হয়েছে। একেবারে সুঠাম দেহের, ভালো পছন্দ হওয়ার মতো গরু। মোটামুটি হাজারীবাগ, রহমতগঞ্জ কয়েকটা হাটের মধ্যে এটা সবচাইতে বড়। আমরা গাবতলীর সাথে কম্পেয়ার করছি না, বাট এই কয়েকটা হাটের মধ্যে এটা সবচাইতে ভালো গরু। এই গরুটা উনি প্রায় 3 থেকে 4 বছর
কিশোরগঞ্জের যে কৃষক এটাকে লালন পালন করেছেন 6 বছর না 6 বছর এটাকে লালন পালন করেছেন এবং আমরা কয়েকদিন আগে এটাকে নিয়ে নিউজ দেখেছি। না, এই হাটের সবচাইতে বড় গরু গাবতলিতে হয়তো না, বললো তো 6 ফিট, বড় গরু আছে ভাইয়া, 6 ফিট গাবতলিতে আছে, 6.5 ফিট আছে। এটা মনে হয় মেবি লম্বায় কত ফিট, ওইদিকে 12.5 ফিট, আর এদিকে হাইট মনে হয় 6 ফিটের উপরে হবে। হ্যাঁ, আমাদের হ্যাঁ 6 ফিটের মতো, 6 ফিটের মতো প্রায়। আর প্রথম দিকে তো তারা বলেছে যে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কিন্তু বহুত বড়। হ্যাঁ, দাম কেমন উঠেছে? আপনারা তো শুরুতে দাম চেয়েছিলেন মনে হয় 30 লাখ, 30 লাখ টাকা। এখন কি অবস্থা? এটা মনে হয় উল্লি রূপে দাম চাওয়া হয়েছে। একটা চাওয়া হয়েছে, হ্যাঁ। এরা দেখে গেছিলাম, এরা এই মনে হয় আন্তাজি দাম চাইছে। আচ্ছা আচ্ছা ওরা দিয়ে সামাজিক মতন দাম চাইতো, মোটামুটি একটু ভালো একটা দাম পাইলাম। আচ্ছা আচ্ছা কিন্তু এখন এই দামটা আমি পাইতেছি না। ঠিক আছে, এখন দাম বলতেছে 10, 11 বলতেছে, 12 বলতেছে। বুঝছো, আমি চাইতেছি যে 13-14 হইলে আমি ছেড়ে দিবেন। যাক, আমরা আশা করি আপনার গরুটা বিক্রি হোক, আপনার লস না হোক, মানে কষ্ট না পান। লস হবে, লস হবে মানে 14-15 বিক্রি করলেও লস হবে, কিন্তু টাকা যদি বিক্রি হয়ে যেত, আহা, কিন্তু চাচ্ছেন না গরুটা রেখে যেতে। ঠিক আছে, আমি চাইতেছি না যে আমার এই 1 বছর যদি আমি গরুটা আবার লালন পালন করি, আরো 6-7 লাখ টাকা আমার যাবে। ও, এটার খরচ বেশি এটার পেছনে। ব্যাপারী ভাইরা টাকা লেনদেন সাবধানতার সাথে করুন। মলম পার্টি অজ্ঞান পার্টি হইতে সাবধান, মলম পার্টি অজ্ঞান পার্টি হইতে সাবধান। এত সুন্দর একটা প্রশিক্ষণ করে তুলছি, এই বলি শুয়ে থাকে আমাদের 1 নম্বর কাউন্টারের পাশে হাটের সবচেয়ে বড় আকর্ষণ কিশোরগঞ্জের আলী। মানে আলী, যাদের বড় বড় গরু দরকার, আলী বলে ডাকলে শুনবে, 42 মডেলের বসতে বললে গরুটা বসে দেখতে যাবে। পারেন, কিশোরগঞ্জের আলী। আমি দেন। আচ্ছা, রাখেন একটু সাউন্ড কমুক। হ্যাঁ, বলেন তো দেখি, বসুক পারবেন? এখন না, কষ্ট। আচ্ছা, পরে আবার আমি কালকে সকালে আসবো এটাকে নিয়ে করার জন্য। ওকে।